২০ মিলিয়ন মানুষের মৃত্যু। পুরো পৃথিবী থমকে গেছিল কয়েক বছরের জন্য। আমরা সবাই জানতাম এটা প্রাকৃতিকভাবে বাদুড় থিকা ছড়াইছে, কিন্তু মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি সাক্সের কোভিড নিয়ে আলাপ বলতেছে অন্য কথা। জেফ্রি সাক্স যখন মুখ খুললেন তখন গল্প মোড় নিল একদম অন্যদিকে। কনফিউশন তৈরি হইল, এটা কি তাহলে প্রকৃতির দান নাকি পর্দার আড়ালে থাকা কোনো ভয়ঙ্কর প্রজেক্টের ফল। একজন আমেরিকান হইয়াও জেফ্রি সাক্স বলতেছেন যে কোভিড ভাইরাসের পিছনে আসলে কোনো প্রাকৃতিক কারণ ছিল না, এবং এইটার উৎপত্তি চায়না থেকেও না। এর উৎপত্তি ঘটছে আসলে আমেরিকান একটা বায়োটেকের ল্যাব থেকে। স্যাক্স দাবি করতেছেন প্রায় ৯৯% সম্ভাবনা আছে যে কোভিড-১৯ একটা গবেষণাগার সম্পর্কিত ঘটনা থেকে আইছে, শুধু প্রাকৃতিকভাবে নয়। চলেন জানি কি বলতে চাইতেছেন জেফ্রি সাক্স। তবে তার আগে আমাদের জানা দরকার কোভিড নিয়ে জেফ্রি সাক্সের আলাপ কেন এত গুরুত্বপূর্ণ হইয়া উঠল। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ্রি সাক্স ছিলেন মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটের কোভিড কমিশনের চেয়ারম্যান। ২ বছর ধইরা কোভিডের উৎস নিয়ে কাজ করতেছেন তিনি। এই বিষয়ে ২ বছর গভীরভাবে কাজ করার পর তার ধারণা হয়েছিল ভাইরাসটা সম্ভবত যুক্তরাষ্ট্রের কোনো বায়োটেক ল্যাব থেকে বাইর হয়েছে। সম্প্রতি ফিডিয়া চ্যানেলের এক সাক্ষাৎকারে জেফ্রি সাক্স দিচ্ছেন আরও চাঞ্চল্যকর তথ্য। তিনি বলতেছেন এই গল্পের শুরুটা আসলে উত্তর ক্যারোলাইনা ইউনিভার্সিটি থেকে। মার্কিন সরকারের অর্থায়নে সেইখানে ব্যাটা করোনা ভাইরাস নিয়ে রিসার্চ চলতেছিল। গবেষকদের একটা লক্ষ্য ছিল বাদুরদের জন্য ভ্যাকসিন তৈরি করা। আইডিয়াটা শুনলে পাগলামি মনে হইতে পারে। তারা বাদুরে ভ্যাকসিন দিতে চাইছিল কেন? যাতে দক্ষিণ পূর্ব এশিয়ার গুহাগুলোতে থাকা বাদুরের দিয়া ওই এলাকার মার্কিন সেনারা বাদুরবাহিত ভাইরাসে আক্রান্ত না হয়। এই প্রজেক্টের নাম ছিল ডিফিউজ, ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি বা ডারপা। ডারপার কাছে জমা দেওয়া এই প্রপোজালটা এখনও অনলাইনে পাওয়া যায়। প্ল্যান ছিল বাদুরদের জন্য এমন এক ভ্যাকসিন বানানো যেটা তারা নিঃশ্বাসের সাথে নেবে আর ভাইরাসে ইমিউন হইয়া যাইবে। কিন্তু সমস্যাটা বাদে অন্য জায়গায়। আমেরিকান ল্যাবের বাদুর অর্থাৎ মিশরীয় ফুড ব্যাট দক্ষিণ পূর্ব এশিয়ার হর্সশু বাদুরদের মতো না। আর এই হর্সশু ব্যাটগুলো কোথায় ছিল জানেন? চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। ধারণা করা হইতেছে সেই গবেষণার অংশ হিসেবে ভাইরাস বা স্যাম্পল উহানে পাঠানো হয়েছিল, আর সেইখানেই ঘইটা যায় এই ল্যাব অ্যাক্সিডেন্ট। সবচাইতে অদ্ভুত বিষয় হইল ২০২০-এর ফেব্রুয়ারিতে শীর্ষ বিজ্ঞানীরা প্রাইভেট কলে স্বীকার করছিলেন যে ভাইরাসের গঠন দেখা মনে হইতাছে এতে মানুষের হাতের ছাপ আছে। অথচ ঠিক ৪ দিন পরেই তারা ভোল পাল্টায় ফেললেন। পেপার পাবলিশ কইরা বললেন এটা পুরোপুরি ন্যাচারাল। জেফ্রি তার এক সাক্ষাৎকারে বলছেন, আমাদের সরকার এই বিষয় নিয়ে সত্য বলে নাই। আসলে কেউই পুরো সত্য প্রকাশ করে নাই। ভাইরাসটার ভেতরে এমন 4টা অ্যামিনো অ্যাসিড পাওয়া গেছে যা এই গোত্রের অন্য কোনো প্রাকৃতিক ভাইরাসে দেখা যায় না। অথচ উত্তর ক্যারোলিনা ইউনিভার্সিটির পুরনো রিসার্চ পেপার ঘাটলেই দেখা যায় তারা ঠিক এই সিকোয়েন্সটা নিয়েই কাজ করতে চাইছিল, যাতে ভাইরাসটা আরো দ্রুত ছড়াইতে পারে। জেফ্রি সাক্সের এই ব্যাখ্যা বা অ্যানালাইসিস শুনে মনে হইতেছে বিজ্ঞান আর রাজনীতির এই খেলায় শেষ পর্যন্ত বলি হইল পৃথিবীর সাধারণ মানুষ। তথ্য প্রমাণ সবই এখন সামনে আসতেছে। আপনার কি মনে হয় এটা কি শুধু একটা অ্যাক্সিডেন্ট নাকি ইতিহাসের ধামাচাপা দেওয়া কোনো সত্য?